জীবন যেন আনন্দেই কাটে, এটাই আমার উপরওয়ালার কাছে দোয়া রইল সবার জন্য। দেখো, আমরা যদি চাঁদকে লক্ষ্য করি, দেখি চাঁদে অনেক ছোটো ছোটো গর্ত পাওয়া যায়, কিন্তু পৃথিবীতে এরকম গর্ত পাওয়া যায় না। তাহলে চাঁদে এরকম কেন ছোটো ছোটো গর্ত পাই আর পৃথিবীতে কেন পাই না? দেখো, এর আগে তোমাকে জানতে হবে যে বায়ুমণ্ডল আমার পৃথিবীর মধ্যে থাকে আর চাঁদের মধ্যে কোনো বায়ুমণ্ডল থাকে না। এবারে ধরো আকাশ থেকে মহাকাশ থেকে আমার কী হচ্ছে, উল্কাপিণ্ড পড়ছে, আর উল্কাপিণ্ড যখন পৃথিবীতে এসে পড়বে বায়ুমণ্ডলের সাথে কী হবে, ঘর্ষণ উৎপন্ন হবে, এর জন্য তাপ উৎপন্ন হবে, এর জন্য কী হয়ে যাবে, পুরোটা জ্বলে যাবে, এই জন্য পৃথিবীতে এসে আর ধাক্কা খেতে পারবে না। বাট চাঁদে তো আমার কোনো বায়ুমণ্ডল নেই, আর চাঁদে যদি বায়ুমণ্ডল না থাকে তাহলে এখানে কী হবে, ঘর্ষণ বল উৎপন্ন হবে না, মানে তাপও উৎপন্ন হবে না, আর তাপ উৎপন্ন হলে এটা আগুনও জ্বলবে না, তাহলে সোজা এসে কোথায় ঠক্কর খাবে, চাঁদে ধাক্কা খাবে। আর যখন ধাক্কা খাবে এর মধ্যে একটা কী থাকে, কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি মানে কি, গতিশক্তি। গতিশক্তি মানে তুমি এভাবে বুঝো, তুমি একটা গ্লাসকে উপর দিকে তুললে, তারপর কী করে দিলে, ছেড়ে দিলে, তাহলে গ্লাসটা যখন নিচে পড়বে কী হয়ে যাবে, ভেঙে যাবে কি যাবে না, তার মধ্যে এর মধ্যে একটা এনার্জি আছে। সিমিলারলি যখন মহাকাশ থেকে একটা উল্কাপিণ্ড আসবে এর মধ্যে কাইনেটিক এনার্জি থাকে, আর যখন এসে চাঁদের এখানে পড়বে কী করবে, গর্ত করে দেবে। এই জন্য আমরা ছোটো ছোটো গর্ত অনেক দেখি। থ্যাংক ইউ ভেরি মাচ বন্ধুগণ।